কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই আমরা কিন্তু এই রেসিপিটি করে রাখতে পারি আমের আচারটি। আর এই আমের ঝুরি আচারটি খুবই সহজে করতে পারি, কোনো প্রকার চুলায় রান্নার ছাড়াই আমরা এই আমের ঝুরি আচারটি করে নিতে পারি। আর সারা বছর যে কোনো ভাত কিংবা খিচুড়ির সাথে জমিয়ে খেতে পারি। তো আমি কিছু কাঁচা আম নিয়েছি এবং আমগুলোকে কুচি করে কেটে নিয়েছি। তো এখন কিছুটা লবণ আর হলুদ দিয়ে মেখে রাখবো 30 মিনিটের জন্য। 30 মিনিট পরে দেখা যাবে যে এই আম থেকে বেশ কিছু পানি বের হয়েছে। আচ্ছা, এখন পানিগুলোকে আমি খুব ভালো করে হাত দিয়ে চেপে চেপে আম থেকে বের করে নিচ্ছি। যতটা সম্ভব পানিগুলোকে বের করে নিতে হবে। আমটা যত জুসি কম হবে ততই কিন্তু রোদে তাড়াতাড়ি শুকাবে। যেহেতু বলেছি আমরা চুলাতে কোনো রকম ঝামেলায় যাব না, এটি শুধুমাত্র রোদে শুকাবো। তো এখন পানিগুলোকে চেপে আমি রেখেছি একটা প্লেটে, আর দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি। আমি এখানে 1/3 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি। দেন দিয়ে দিচ্ছি সাদা এবং কালো সরিষা বাটা 1 চা চামচ, খুব বেশি দিব না তাহলে তিতি হয়ে যাবে। দিয়ে দিচ্ছি বিট লবণ 1/2 চা চামচ, দিয়ে দিচ্ছি লবণ 1/2 চামচের একটু কম, দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি 1 টেবিল চামচ চিনি ব্যবহার করেছি। আর এখন দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া, দিয়ে খুব ভালো করে মেখে নিব। আর একটা জিনিস দিয়েছি সেটা হচ্ছে ভিনেগার। আমি এখানে 2 চা চামচ ভিনেগার দিয়েছি। ভিনেগারটি দেওয়ার কারণ হচ্ছে ভিনেগারটি দিলে আমের আচারটি অনেক দিন ভালো থাকবে। আচ্ছা, এখন মাখানো হয়ে গিয়েছে। আর মাখানো হয়ে গেলে এখন আমি একটি বড় ছড়ানো প্লেট নিয়ে নিচ্ছি। কিছুটা সরিষার তেল মাখিয়ে নিচ্ছি সমস্ত প্লেটে, যাতে করে আমটা শুকিয়ে গেলে খুব ভালোভাবে উঠে আসে। এখন আমার আমগুলোকে খুব পাতলা করে এই প্লেটের উপরে ছড়িয়ে দিচ্ছি। আর পাতলা করে ছড়িয়ে দিতে হবে যাতে খুব সহজে এবং তাড়াতাড়ি রোদে শুকিয়ে যায়। তো আমি সমস্ত প্লেটের গায়ে খুব ভালোভাবে আমগুলোকে ছড়িয়ে এবং এর উপর একটি নেট দিয়ে ঢেকে দিচ্ছি, যাতে রোদে কোনো নোংরা কিংবা পাখি না বসে। তো আমার কিন্তু এখন আমটি শুকিয়ে গেছে। আমি একদিন এবং আরও একদিনের হাফ দিন আমটাকে শুকিয়ে নিয়েছি। মানে আমার 1.5 দিন লেগেছে আমটাকে শুকাতে। 1.5 দিনেই খুব ভালোভাবে আমটা শুকিয়ে গেছে। এখন আগে থেকে একটি কাচের জার নিয়েছি, এটিকে আমি গরম পানিতে ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছিলাম। এখন আমগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর গরম পানি দিয়ে ধুয়ে নিলে জারটা, তাহলে আমটা অনেক দিন ভালো থাকবে আচারটা। তাই চেষ্টা করবেন গরম পানি দিয়ে ধুয়ে রোদে শুকিয়ে নিতে। এখন আরেকটি প্যান নিয়েছি, প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল। এখানে সামান্য একটু সরিষার তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, আর দিয়ে দিচ্ছি কয়েকটি শুকনো মরিচ। আপনারা এখানে রসুনটাও অ্যাড করতে পারেন। আচ্ছা, বিষয় হচ্ছে খুব বেশি গরম তেলের মধ্যে দেওয়া যাবে না। আমি খুব বেশি গরম তেলে দিইনি, আবার খুব বেশি গরম করেও নিচ্ছি না তেলটা। তো চুলা থেকে এখন নামিয়ে এই আমের ঝুড়িগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। আর আমের ঝুড়িগুলোর মধ্যে দিয়েই একটু নেড়ে চেড়ে দিব। তো খুব সহজেই হয়ে গেল আমাদের আমের ঝুরি আচার। কোনো রকম রান্নাবান্নার ঝামেলা ছাড়াই রোদে শুকিয়ে তৈরি হয়ে গেল আমের ঝুরি আচার। আর এই আচারটি কিন্তু যে কোনো ভাত কিংবা ভর্তার সাথে খুবই ভালো লাগে। আপনারা মাঝে মধ্যে রোদে দিতে পারেন, তাহলে আমটি আরও ভালো থাকবে। না দিলেও অসুবিধা নেই, যেহেতু ভিনেগার দেওয়া আছে
তো অনেক দিন আমটি ভালো থাকবে, আশা করি ভালো লেগেছে। ধন্যবাদ।